দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। দেশের দ্বিতীয় লন্ডন খ্যাত আমাদের এই সিলেট, আর সিলেটের বেশিরভাগ অভিবাসীরাই থাকেন যুক্তরাজ্য অর্থাৎ লন্ডনে। আর সিলেটের এই অভিবাসন প্রত্যাশী সহ পুরো দেশের অভিবাসন প্রত্যাশীদের জন্য এবার দুঃসংবাদ নিয়ে এসেছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক তিনি দায়িত্ব গ্রহণ করার পরপরই জানিয়েছিলেন যে অভিবাসন আইন তিনি খুব কড়াকড়ি করবেন, এবং এমনটাই করেছেন তিনি। অভিবাসন প্রত্যাশীদের ঢল ঠেকাতে কয়েক বছর ধরেই চেষ্টা করছে ইউরোপের দেশ যুক্তরাজ্য। গত বছর সরকারি পরিচালনার দায়িত্ব পেয়ে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাক ঘোষণা দেন অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর আইন করবেন তিনি। আর সুনাকের সেই ঘোষণা অনুযায়ী গত সোমবার দেশটির সংসদে এ সংক্রান্ত আইন পাশ হয় এবং তা অনুমোদনের জন্য পাঠানো হয় রাজপ্রাসাদে। সেখানেও অনুমোদন পাওয়ার পর এই আইনটি এখন ঘোষণাটি এখন আইনে পরিণত হয়েছে। যুক্তরাজ্যের নতুন আইনটি অভিবাসন প্রত্যাশীদের জন্য খারাপ বা দুঃসংবাদ হিসেবে ধরা হচ্ছে, কেননা এখন দেশটিতে কেউ জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকা বা অন্য কোনো অবৈধ উপায়ে প্রবেশ করলে কোনোভাবেই আশ্রয় পাবেন না। অবৈধভাবে প্রবেশ করার পর যদি কেউ ধরা পড়েন তাহলে সঙ্গে সঙ্গে তাকে তৃতীয় কোনো দেশে ফেরত পাঠানো হবে, অর্থাৎ তার নিজের দেশ বা যুক্তরাজ্য কোথায় ওনার ঠাঁই হবে না, তাকে পাঠানো হবে তৃতীয় কোনো দেশে। এছাড়া কেউ যদি একবার অবৈধ উপায়ে এসে ধরা পড়েন তাহলে তিনি আর কখনো যুক্তরাজ্যে প্রবেশ করতে পারবেন না বলেও জানিয়েছে সোনাক প্রশাসন। আইনের মাধ্যমে অবৈধদের ধরা ও ফেরত পাঠানোর বিষয়টি সরকারের অত্যাবশ্যকীয় দায়িত্ব হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছে। তাই খুব বিশেষ কোনো কারণ না থাকলে অবৈধ অনুপ্রবেশকারীদের বের করে দিতে সরকারি সংস্থাগুলো বাধ্য থাকবে। এই আইনটির মূল উদ্দেশ্যই হলো সাগর পথের ছোট নৌকাগুলোর ঝুঁকিপূর্ণ যাত্রা বন্ধ করা। তবে আইনটির বিরোধিতা করেছে মানবাধিকার সংস্থাগুলো। তারা বলছে এটি যুক্তরাজ্যের আন্তর্জাতিক আইন মেনে চলার অঙ্গীকারের পরিপন্থী। অবশ্য যুক্তরাজ্য নতুন আইনটি করার ক্ষেত্রে কিছু যুক্তি দাঁড় করিয়েছে। দেশটির সরকার জানিয়েছে শুধুমাত্র 2022 সালে 45,000 আশ্রয় প্রত্যাশী যুক্তরাজ্যে প্রবেশের চেষ্টা চালিয়েছে এবং দিন দিন সেই সংখ্যাটি আরও বেড়েই যাচ্ছে। সরকার আরও জানিয়েছে এসব অভিবাসন প্রত্যাশীদের থাকার জন্য তাদের প্রতি বছর প্রায় $4 বিলিয়ন খরচ করতে হচ্ছে। এছাড়া এসব অবৈধ অভিবাসন প্রত্যাশীরা নৌকাতে চড়ার জন্য অপরাধী চক্রকে ব্যবহার করছে এবং তাদেরকে অর্থ প্রদান করছে, যার মাধ্যমে এই অপরাধী চক্রগুলো আর্থিকভাবে শক্তিশালী হচ্ছে এবং যুক্তরাজ্যে আরও বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে তারা মাথা চাড়া দিয়ে উঠছে। ঋষি সুনাক প্রশাসন চাচ্ছে অবৈধ অভিবাসন প্রত্যাশীদের আফ্রিকার দেশ রুয়ান্ডায় স্থানান্তর করতে, তবে এক্ষেত্রে আইনি বাধার মুখে পড়েছে তারা। এদিকে বিতর্কিত নতুন আইনটি চূড়ান্ত অনুমোদন পেলেও এখনও এই আইনটি কার্যকর শুরু করতে পারছে না যুক্তরাজ্য সরকার। সরকারি সূত্র জানিয়েছে ধীরে ধীরে আইনটি প্রয়োগ করা শুরু হবে, কারণ এটি এখনই কার্যকর করার মতো প্রস্তুতি বা সক্ষমতা যুক্তরাজ্য সরকারের নেই। তাই তারা এখনই আইনটি বাস্তবায়ন করছে না। তো দর্শক, আসলে বুঝতেই পারছেন নতুন এই ঘোষণাটি আইনে পরিণত হওয়ার ফলে সিলেট সহ পুরো দেশের যারা বিশেষ করে যুক্তরাজ্য অভিবাসন প্রত্যাশী আছেন তাদের জন্য এটি একটি দুঃসংবাদ। কিছুদিন ধরেই আমরা দেখছি যে যুক্তরাজ্য সহ অন্যান্য দেশে ভিসা জটিলতা নিয়ে অনেক অভিবাসন প্রত্যাশী সেসব দেশগুলোতে যেতে পারছেন না, বা পারলেও তাদেরকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আর যুক্তরাজ্যের এই নতুন অভিবাসন নীতি বা অভিবাসন আইন মানুষদের জন্য নতুন করে ঝামেলার সৃষ্টি করবে, এমনটাই বলছে সংশ্লিষ্ট সূত্র। দর্শক, এই ছিল যুক্তরাজ্যে অভিবাসন প্রত্যাশীদের জন্য আমার কাছে সর্বশেষ খবরাখবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে ফলো করুন সিলেট ভিউ ফেসবুক পেজ।